স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো বিশাল। এটাকে চাইলে আমরা বড় আকৃতির রূপ দিতে পারি, আবার চাইলে ছোট আকৃতির রূপও দিতে পারি। এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি এটাকে কতটুকু বড় করতে চাচ্ছেন আর কতটুকু ছোট করতে চাচ্ছেন। স্বপ্ন তো কম বেশি সবারই থাকে, কয়জনের আর পূরণ হয়? তবে হেরে গেলে চলবে না, দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে হবে। হাজারো স্বপ্ন বাকি, পূরণ করতে হবে। এমনই এক স্বপ্ন পূরণের গল্প নিয়ে আমাদের ছোট ভাই রিয়াদ, তার স্বপ্ন পূরণ করতে আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া থেকে। এখন বাজে 5:30, আমরা রওনা হয়েছি কুষ্টিয়া থেকে তার স্বপ্নটাকে বড় আকৃতির রূপ দিতে। আমাদের ছোট বড় স্বপ্ন পূরণ করতে কত কিছুই না স্যাক্রিফাইস করতে হয়, কত অপেক্ষা, কত প্রহরই না গুনতে হয়। আমাদের স্বপ্ন পূরণ করতে কত কিছুই না দরকার হয়, ধৈর্য, শক্তি, অর্জন আর টাকার কথা কি বলবো। টাকা ছাড়া তো স্বপ্নগুলো অসম্পূর্ণই থেকে যায়। টাকা ছাড়া আমাদের স্বপ্নগুলো পূরণ করতে আমরা ব্যর্থ। তবুও আমরা থেমে নাই, আজ স্বপ্নটাকে বাস্তবতার রূপ দিতে চলে যাচ্ছি স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, স্বপ্নর দেশে। দীর্ঘ সময় অপেক্ষার পর আজ ছুটে চলেছি ঝড়ের গতিতে। যেভাবে হোক আজকে স্বপ্নটাকে বাস্তবতার রূপ দিতেই হবে। এই তো আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি ছোট ভাইয়ের আবদার পূরণ করতে, বড় ভাইয়ের দায়িত্ব পালন করতে। যাওয়ার সময় আমরা অনেক এনজয় করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম, আর কিছু সুন্দর মুহূর্তের ভিডিও শুট নিচ্ছিলাম, যেগুলো থেকে যাবে সারা জীবন। গ্রামের মধ্য দিয়ে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি। এই তো আরেকটু পরে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। আসলে আমাদের যাওয়ার কথা ছিল আরো সকাল সকাল, যাইতে যাইতে বিকেল হয়ে গেছে অনেকটা, এখন অনেকটাই বেজে গেছে। সন্ধ্যা লাগা লাগা ভাব, আমরা সবাই চলে আসছি আমাদের গন্তব্যস্থলে। আর এখানে আসার পর আমরা সবাই বিখ্যাত ছোলা রান্না খাচ্ছি, যেটা ভাইরাল। আর এটা অবস্থিত হরিনারায়ণপুর বাজার, 3 রাস্তা মোড়, যেটা আপনারা আসলেই পাবেন সবসময়। আর আমরা সন্ধ্যার একটু আগে চলে আসছিলাম, আসতে আসতে সন্ধ্যা লেগে যায়। তারপর আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। আসলে আমরা যার কাছে আসছি, যে দোকানে আসছি, সেই ভাইয়াটা আসলে তখন দোকানে ছিল না, তার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আর সম্পূর্ণ বাজারটা ঘুরে দেখতেছিলাম। এই বাজারটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে। দেন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে, অনেক হাঁটাহাঁটি করার পরে আমার অনেক পা ব্যথা করতেছিল, যার জন্য আমি একটা দোকানের মধ্যে বসে পড়ি। আর শুধু শুধু বসে থাকলে কি হয়, আমাকে তো শয়তানে নাড়বেই, যার জন্য আমি অনেক ঢং করতেছিলাম আর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তোমার অনুভূতি বলো। অনুভূতি সমলক্ষ, অনুভূতি সমলক্ষ। আর এইখানে আমাদের ছোট ভাই রিয়াদ, তার অনুভূতি জানার চেষ্টা করতেছিলাম আর তার সাথে দুষ্টুমি করতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। যদিও তার চোখে মুখে ফুটে উঠেছে এক্সাইটমেন্টের ছাপ। তার চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে সে কতটা এক্সাইটমেন্ট কাজ করতেছে তার মধ্যে, যে তার স্বপ্নটা সামনাসামনি দেখার আগ্রহ নিয়ে সে বসে আছে। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে তার স্বপ্নটা তার সামনে আমরা হাজির করতে পারছি। আর এখানে আমরা সবাই দাঁড়িয়ে দেখতেছিলাম, আর আমার হাজবেন্ড তো চেক করতেছিল। আমার হাজবেন্ড ফার্স্ট চালাইছে, ফার্স্ট দেখছে সবকিছু ওকে আছে কিনা। আর এখানে আমাদের রাত হয়ে যাওয়ার কারণে ভিডিও ক্লিপগুলো ভালো আসে নাই, যার কারণে আমরা ভালো করে ভিডিও করতে পারি নাই। আমাদের আসতে আসতে বিকেল হয়ে গেছে। আর এদিকে ভাইয়াটা অনেক লেট করছে। আসলে ভাইয়াটা গেছিল তার ওয়াইফকে নিয়ে একটু কাজে, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, এটা আমাদের কাছে কোনো বিষয় না, যদিও আমরা অনেক অপেক্ষার পরে এই কাজটা সম্পন্ন করতে পারছি, আমাদের ছোট ভাইয়ের মুখে হাসি ফোটাতে পারছি, এটাই আমাদের কাছে অনেক বড় বিষয়। অনেকদিন অপেক্ষা করার পরে ফাইনালি তার স্বপ্নটা পূরণ হলো আজকে। আর স্বপ্নটা পূরণ করতে পেরে আমাদেরও অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগতেছে। যদিও সে অনেক দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছে, তারপরে তার মুখের হাসিটা টানতে পারছি আমরা। দেন আমাদের এখানকার কিছু কাজ ছিল, সেই কাজগুলো কমপ্লিট করে আমরা এখান থেকে প্রস্তুতি নিচ্ছিলাম বের হওয়ার জন্য। আর এদিকে আমার হাজবেন্ড সবকিছু ওকে করতেছিল, আর ওর ভিডিওটা আমি একটু সামান্য নিছিলাম। দেখেন ও কতটা হ্যাপি আর কতটা এক্সাইটমেন্ট, শুধু বারবার গাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর ভাবতেছে ওর স্বপ্নটা ফাইনালি পূরণ হয়েছে। আজকে আর কারোর কাছে বাইক খুঁজে অপমানিত হতে হবে না, আজকে আর কারোর কাছে বলতে হবে না ভাই বাইকটা দিবি তোর, আজকে আর কাউকে বলতে হবে না ভাই তোর বাইকটা একটু চালাতে দিবি, আজকে আর কাউকে বলতে হবে না ভাই তোর বাইকের পিছনে আমাকে একটু নিবি। আসলে যে ছেলের বাইক নাই সেই ছেলে বোঝে যে 2 চাকার অভাব কাকে বলে। হাজারো কল্পনার ভিড়ে বাইক তুমি শ্রেষ্ঠ অনুভূতি, বাইক তুমি ধন্য হাজারো ছেলেকে স্বপ্ন দেখানোর জন্য। অপেক্ষা শেষটা সুন্দর হোক, বাইকের জন্য প্রত্যেকটা ছেলের রাত জাগার বাইকের স্বপ্ন পূরণ হোক। প্রতিটা ছেলের একটাই স্বপ্ন, বাইক। বাইক থাকাই লাগবে, এরকম একটা স্বপ্ন নিয়ে সব ছেলেই বেঁচে থাকে। বাইক এমন একটা ইমোশন যে ছেলেদের বউ থাক আর না থাক, গার্লফ্রেন্ড থাক আর না থাক, একটা বাইক হলে তাদের চলবে। আর এটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা শুধু ছেলেদের নয়, এটা মেয়েদের ড্রিম হয়েও দাঁড়াইছে। আর এত সময় ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।